নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠান। মানুষের আজকে সকাল থেকে বহু ফোন অফিসে এসছে যে লাইভ কেন হচ্ছে না। তো আজকে এখন লাইভ অনুষ্ঠান। আনডাউটেডলি আমরা সময়কে নিয়ে অনুষ্ঠান করি, আপনারা জানেন। দেয়ার ইজ নো কনফিউশন আপনাদের কাছে, অ্যাটলিস্ট আমার মনে হয় নেই প্রোগ্রাম সম্পর্কে। আমরা গুরুত্ব দিই প্রেজেন্ট সিচুয়েশনকে। এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ল যে আপনি দেখুন, একটা জিনিস খুব ঠান্ডা মাথায় ভাবুন। ইউ ক্যান্ট গো ব্যাক অ্যান্ড ইউ ক্যানট চেঞ্জ দ্য বিগিনিং। আপনি পেছনে ফিরতে পারবেন না এবং শুরুকে আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউ ক্যান স্টার্ট ফ্রম নাও দ্যাট হোয়ার ইউ ক্যান চেঞ্জ দ্য এন্ডিং দ্যাট উইল কামিং অন। আপনাকে এখান থেকে শুরু করতে হবে যাতে আপনি আপনার জীবনের শেষটাকে পরিবর্তন করতে পারেন। তাহলে কি হলো? আমরা পেছনে ফিরতে পারবো না, আমরা শুরুকে চেঞ্জ করতে পারবো না, কি হয়েছিল তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বাট that where we are accepting the 2009 a new year with a huge celebration in each every corner of the world, আমরা কি করতে পারি? We are standing here and we have that empowerment that we can change the future, we can change the ending of your life. আপনার জীবনের শেষটাকে আপনি পরিবর্তন করতে পারেন। That deserve, you can deserve these, then I think that you have the determination to change your life, to change your future. কি করে করতে পারবেন? ব্রহ্মযোগকে কাজে লাগান। অ্যাস্ট্রোলজিক্যালি আপনি কিছু সুযোগ, কিছু মুহূর্তকে কাজে লাগান যেগুলো আপনার জীবনের ক্ষেত্রে পরিবর্তনের শুরু হবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচারের প্রতিষ্ঠাতা, বাচ্চাটি ফর্ম এবং বিশ্লেষণে কৃষ্ণমূর্তি পদ্ধতি বইটির লেখক আচার্য দেবদত্ত। আন্তরিক স্বাগত জানাই অনুষ্ঠানে। অ্যান্ড আই ওয়াজ মিসিং ইউ ইন দ্য মর্নিং সেশন, আই ওয়াজ মিসিং ইউ। তা ভালো হয়েছে এখন লাইভে আসার জন্য আর কি। সমস্ত রকম প্রতিকূলতা থাকলেও আমরা মনে হয় যে এই ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠানটা করি, তার কারণ হচ্ছে এটা দিনকে চেনায় না। অ্যাকচুয়ালি এই যে সময়টা, এই সময়টা এখন এত গুরুত্বপূর্ণ যে আমি প্র্যাকটিক্যালি বলি, এটা প্রত্যেকের কাছ থেকে এই রেসপন্সটা ভীষণভাবে পাওয়া যাচ্ছে। এই কারণেই, তার কারণ হচ্ছে আমি দেখেছি প্রচুর মানুষ আছেন মানে ইদানিংকালে, মানে তারা সারা বছরের জন্য ওয়েট করে থাকেন কবে এই সময়টা আসবে। আচ্ছা, তার কারণ হচ্ছে ঠিক আগের বছর 2018-তে এই ব্রহ্মযুগটা শুরু হয়েছিল 5 জানুয়ারি থেকে। এই বছরে শুরু হয়েছে 2 জানুয়ারি থেকে এবং এটা চলবে 21 ফেব্রুয়ারি অবধি। তো এই যে সময়টা, এই সময়টা কিন্তু কাজে লাগানোর একদম মোক্ষম সময়। এই সময়টাতে আপনাদের জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতি, যত বড়ই কঠিন পরিস্থিতি থাকুন না কেন, যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখেন, যারা জানেন অনুষ্ঠানের সম্পর্কে, যারা পরিচিতি, তারা প্রত্যেকেই জানেন যে এই সময়টা কিন্তু এরকম একটি সময় যে সময়টাকে কাজে লাগালে আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। বাহ, থ্যাংক ইউ। একটা ফোন নিয়ে নিই, নিয়ে আলোচনায় থাকবো আমরা। সঙ্গে ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, স্বাগত। কে বলছেন? আমি উত্তর চব্বিশ পরগনা টাকি থেকে মাধবীনাথ বলছি। স্বাগত। কার সম্পর্কে জানবেন? আমি একটু মেয়ের সম্পর্কে জানতে চাই। বলুন, মেয়ের ডেট অফ বার্থ। মেয়ের ডেট অফ বার্থ 8/9/2002। 8/9/2002। সময়? হ্যাঁ, সময় সকাল 6টা 11। কোথায় জন্ম? শ্রীরামপুর, হুগলি। শ্রীরামপুরে জন্ম, হুগলিতে জন্ম, রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, কন্যা রাশি। এর আগে দেখিয়েছিলেন কাউকে? হ্যাঁ, দেখিয়েছিলাম একজনকে। লগ্নে বুধ চন্দ্র, দ্বিতীয় স্থানে শুক্র, তৃতীয় কেতু। ওর না একটু খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলেন? ওর খাওয়া দাওয়ার মধ্যে অল্প খায়। হ্যাঁ, ওর খাওয়া দাওয়ার মধ্যে একটু ইরেগুলারিটি আছে, একটু কম খাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এবং বাদ বিচার করার, খাওয়া নিয়ে বাদ বিচার করার ভীষণভাবে টেন্ডেন্সি থাকবে ওর। বুঝতে পারলেন? ও একটু ফাস্ট ফুড জাতীয় জিনিস হ্যাঁ, আমি বলছি তো ভালো। এই জায়গাগুলোর জন্য পরবর্তী ক্ষেত্রে ওর ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে নানা রকম কমপ্লিকেশন দেখা দেবে। ঠিক আছে? প্রায়ই দেখবেন পেটের রোগে ভোগার একটা টেন্ডেন্সি থাকবে, এই ধরনের সমস্যাগুলো থাকবে ওর ক্ষেত্রে। দাদা, পেটের বলতে একটু মানে টয়লেটের প্রবলেমটা, মানে পায়খানার প্রবলেমটা একটু আছে। হ্যাঁ, তো থাকবেই। এই জন্মচক্রেই তো সেটা বলছে। তৃতীয় স্থানে কেতু বসে আছে, সপ্তম, অষ্টম, নবম স্থানে রাহু বসে আছে, দশমে শনি, একাদশ স্থানে বৃহস্পতি এবং দ্বাদশ স্থানে রবি মঙ্গল। ইদানিংকালে ওর মধ্যে দেখবেন একটা অদ্ভুত চেঞ্জ এসছে। ওর ফ্রেন্ড সার্কেল, ওর বন্ধুদের সঙ্গ, এই জায়গাগুলো কিন্তু একটু চেঞ্জ দেখা দেবে। এবং রাগ, জেদ, এই ব্যাপারগুলো, মুখে মুখে তর্ক করার টেন্ডেন্সি ভীষণভাবে বাড়বে, মানসিক অস্থিরতা ভীষণভাবে বাড়বে। কোন ক্লাসে পড়ছে ও? ও ক্লাস 11-এ। ক্লাস 11-এ দাদা, পড়ছে। আমি একটা কথা জানতে চাইবো। হ্যাঁ, বলুন না। হ্যাঁ, বলছি ও যে সায়েন্স, পিওর সায়েন্স নিয়ে পড়ছে, ওটা এমনি ঠিক আছে? দেখুন,
সেকেন্ড প্রশ্নটা যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে ওর ফ্রেন্ড সার্কেল, ওর সমস্ত কিছুর জন্য ওর পড়াশোনার ক্ষেত্রে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কোথাও না কোথাও কিন্তু সরে যাচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি যদি একটু মনিটরিং করেন, দেখেন প্রায় দেখবেন টিউশনের ক্ষেত্রে কোথাও না কোথাও কমপ্লেন থাকবে, ঠিক আছে? এবং ম্যাথ আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের ওপর খুব ভালো করে জোর দিন, নাহলে কিন্তু রেজাল্ট ডিটোরিয়েট করবে। আচ্ছা, ও মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো করেছে, ওকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো আসবে তো? দেখুন, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে যেটা আপনার অনেক আগেই করা উচিত ছিল, দেখুন মাধ্যমিকের রেজাল্ট আর উচ্চ মাধ্যমিক দুটো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তো যদি মনে হয় ওর রেজাল্ট মাধ্যমিকের মতো রেজাল্ট বা তার থেকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে ইমিডিয়েট ওর লগ্নে যেটা শনির ঢাইয়া চলছে, এবং আমি জানি না এর আগে দেখিয়েছিলেন যখন, তখন তক্ষক নাগ কালসর্পযোগ ছিল, সেই কালসর্পযোগ কেন কাটাননি? কাটানো উচিত ছিল আপনাদের, কারণ তক্ষক নাগ কালসর্পযোগ মানে উচ্চশিক্ষাকে নির্দেশ করে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কালসর্পযোগ কিন্তু উচ্চশিক্ষাস্থানে বাঁধা থাকে, ঠিক আছে? তো এই জায়গাগুলোকে ঠিক করুন, আর এই জায়গাগুলো ঠিক করলে দেখবেন ওর পেটের সমস্যা বা এই ধরনের সমস্যাগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কালসর্পযোগ রয়েছে বলে ওর পেটের সমস্যা রয়েছে, ঠিক আছে? এই আরেকবার আপনাকে ধন্যবাদ দিই, এই জন্যই মিস করি বাই দ্য ওয়ে, প্রেডিকশনগুলো এত সুন্দর ম্যাচ আপ করে। প্রথমেই উনি বলেছেন যে শারীরিক সমস্যা থাকবে, এবং সেই শারীরিক সমস্যা কিন্তু রয়েছে, বিশেষত পেট জাতীয় সমস্যা, পেট ঘটিত সমস্যা, এই ব্যাপারগুলো, এগুলো হচ্ছে লক্ষণ জ্যোতিষ। এই জায়গায় শুধু তাই নয়, খাবারের ক্ষেত্রে একদমই বাদবিচার, অনিয়ম, একদমই এগুলো রয়েছে। আপনারা যারা সরাসরি দেবদত্তদার কাছে এসে চেম্বারে দেখাতে চাইছেন, তাদের জন্য 98300786 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, এটাই আপনাকে বুকিং দেবে। আর 9830066913 এই আরেকটা নাম্বার, অল্টারনেটিভ নাম্বার, দুটোই এই নাম্বারগুলোতে আপনাকে বুকিং করতে হবে। প্রত্যেক সোমবার সিথির মোড়ে চেম্বার থাকে, যারা সারাউন্ডিং সিথির মোড়, তারা সিথির মোড়ের জন্য বুক করবেন। যারা সারাউন্ডিং সাউথ কলকাতা, মানে যারা গড়িয়াহাট এবং সারাউন্ডিংস থাকেন, তারা গড়িয়াহাটের জন্য প্রত্যেক বুধবারে বুক করতে পারেন। আগামীকাল চন্দননগর, হয়তো বুকিং নেই। 10 তারিখে বর্ধমান, 10th of January, 11 তারিখে দুর্গাপুর, 17 তারিখে 17th of January আসানসোল, এবং 18th of January আগরতলা, ত্রিপুরাতে চেম্বার রয়েছে। প্রত্যেকটার জন্য বুকিং চলছে, এই জায়গাগুলোর জন্য আপনি বুকিং করতে পারেন। আচ্ছা, এই যে এই ধরনের যাদের পড়াশোনায় সঙ্গদোষের জন্য, মানে একটা পার্সেন্টেজ অফ স্টুডেন্ট না, খুব ভালো স্টুডেন্ট, দে হ্যাভ ক্যাপাবিলিটি এন্ড দে হ্যাভ দ্য পটেনশিয়াল, প্রচুর পোটেনশিয়াল, কিন্তু স্টুডেন্ট নষ্ট হয়ে যায় একদম। তার কারণ হচ্ছে, যদি এগুলো সাধারণত হয়, যদি কোনো কারণে লগ্ন যদি কোনো কারণে অশুভ থাকে, সপ্তম স্থান যদি কোনো কারণে অশুভ থাকে, তার মানে সপ্তম স্থান মানে শুধু বিয়ে নয়, সপ্তম স্থান মানে আমি ছাড়া অপোজিট, আমার ফ্রেন্ড সার্কেল হতে পারে, আমার পার্টনার হতে পারে, যে কোনো ক্ষেত্রে। তো এই যে সপ্তম স্থান, যেমন সপ্তম স্থানের ওপর কিন্তু অনেকের ক্ষেত্রে চায় না আমি বিজনেসে, পার্টনারশিপে বিজনেস করব, বা কোনো কিছুর সাথে কারোর সাথে টাই আপ করব, যৌথ উদ্যোগে কোনো কিছু করব, সেটাও এখানেও কিন্তু জোটক বিচার করা হয়, মানে জয়েন্ট ভেন্ডারিং, পার্টনারশিপের জোটক বিচারও করা হয়। আচ্ছা, মানে জোটক বিচার পার্টনারশিপেও রয়েছে, শুধু বিয়ের ক্ষেত্রে জোটক বিচার হয় না, পার্টনারশিপের ক্ষেত্রেও কিন্তু জোটক বিচার আছে। মানে যার সঙ্গে বিজনেস, যার সাথে আমি, যার সাথে রিলেট করতে যাচ্ছি, যার সাথে আমি সংস্পর্শে আসতে চাইছি, যার সাথে আমি দীর্ঘদিন ধরে আমি সংস্পর্শ, একটা বিয়ে মানেও তো আমি একজনের সাথে সংস্পর্শে আসতে চাইছি দীর্ঘদিন ধরে, সেই রকম আমি একজন পার্টনারকে চুজ করব, আমি ব্যবসার ক্ষেত্রে পার্টনারকে চুজ করব, বা কোথাও কোনো জায়গাটাতে কারোর কাছে আমি যখন ইনভেস্ট করব, কারোর বিজনেসে আমি যখন ইনভেস্ট করব, তার সাথে আমার লং টার্ম সম্পর্কটা থাকবে কিনা, সেটাও কিন্তু জোটক বিচার করা। আচ্ছা, অনেক বন্ধুর মধ্যে বন্ধু চেনার জন্য কি জোট বিচার করা যেতে পারে? মানে ধরুন আমি বাইরে গেলাম, আমি কি ধরনের বন্ধুদের সঙ্গে মিশবো? তার কারণ হচ্ছে এগুলো থেকে ভীষণভাবে এগুলোতে থাকে, তার সাথে সাথে সেটা হচ্ছে যে ছোট ছোট কিছু লক্ষণ থাকে, যে লক্ষণের ওপর বিচার করে কিন্তু এই জায়গাগুলোকে ঠিক করা হয়। তো ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যদি কোনো কারণে লগ্ন যদি দুর্বল হয়, তাহলে আমি আমার অপোজিট পার্সনকে আমি চিনতে সবসময় ভুল করব, লগ্ন যদি দুর্বল হয়। নাম্বার 2, 7 হাউস, সপ্তম হাউস যদি কোনো কারণে দুর্বল থাকে, তাহলে আমার পার্টনার, সেটা আমার বিবাহিত পার্টনার হতে পারে, আমার বিজনেস পার্টনার হতে পারে, আমি কারোর ইভেন আমি কারোর সাথে কারোর সম্পত্তির ওপর আমি কোনো কিছু করছি, জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করছি, বা কারোর কাছ থেকে আমি ভাড়া নিচ্ছি, সমস্ত কিছু আমি যার সাথে আমি এগ্রিমেন্টটা করছি, সেটাও কিন্তু সপ্তম স্থান থেকে নির্দেশ করে। সুতরাং যদি সপ্তম স্থান লগ্ন দুর্বল, মানে সপ্তম স্থান স্ট্রং, আর সপ্তম স্থান যদি স্ট্রং থাকে, তাহলে আমার ওপর কিন্তু অনেক বেশি তার প্রভাব থাকবে, এবং আমার ওপর যত বেশি প্রভাব থাকবে, তত আমি কিন্তু মানসিক দিক থেকে আমি দুর্বল হব, আমি কিন্তু মানুষের, অন্য লোকের ওপর আমি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়বো। এইটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম জায়গাটা।
দেখুন কত বছর হলো অ্যাস্ট্রোলজিতে মানে আপনি রয়েছেন একদম প্রথম থেকে মানে শুরুর কবে থেকে আর কি? 2019 পড়ার জন্য 19 সাল হলো। 2019-এর জন্য মানে আজকের দিনেও মনে হয় যে আপনি এনজয় করেন বিষয়টাকে আর কি। আই ফিল ইউ আর এনজয়িং ইচ এন্ড এভরি টাইম দ্যাট ওয়েন ইউ আর গিভিং দ্য প্রেডিকশন অর না, তার কারণ হচ্ছে যে কোনো সাবজেক্টকে আমরা যদি পছন্দ না করি, আমরা যদি ভালো না বাসি, সেই সাবজেক্টটা সম্পর্কে আমি কখনোই এগোতে পারবো না, সেটা যে কোনো সাবজেক্টই হোক। তো সেই জন্য দেখবেন আমি সবসময় যখন যারা স্টুডেন্ট থাকে, আমি সবসময় বাবা মাকে যখন কাউন্সিলিং করি, যখন তার সাথে বিয়ে করি, একটা জিনিস বলি, এমন কিছু জায়গাগুলো আমি সবসময় খুঁজে বার করার চেষ্টা করি, যেটা হচ্ছে পড়াশোনা করা মানে আমি কেন পড়াশোনা করব। পড়াশোনা করব এই কারণে নয় যে আমাকে, দেখুন একটা বাচ্চাকে, 5 বছরের বাচ্চাকে যদি কোনো বাবা মা বলে তুমি পড়াশোনা করো তাহলে রেজাল্ট ভালো করবে, রেজাল্ট ভালো করলে পরবর্তী ক্ষেত্রে তুমি চাকরি পাবে, চাকরি পেলে তুমি ভালো ইয়ে করতে পারবে, মানুষের মতো মানুষ। ও চাকরি পাওয়া, বড় হওয়াটা খায় না, মাথায় দেয়, ও জানে না, না গায়ে মাখে, তার কাছে অত বড় সে দেখতে পায় না। কিন্তু আজকে যে পড়াশোনাটা করছে, আজকে যে কাজটা করছে, সেই কাজটা কিন্তু তার ক্ষেত্রে যদি সেই জায়গাটা তার মধ্যে যদি ইন্টারেস্ট থাকে, তাহলে তাকে কিন্তু বলার দরকার লাগে না পড়াশোনা করতে বসছে না কেন, রেজাল্টটা ঠিকমতো আসছে না কেন, ঠিকমতো তার কাজটা করছে কেন কেন। এইগুলো তখনই হয়, এইখানেই চলে আসে আপনার ব্রহ্মযোগ। আপনি যখন বললেন ব্রহ্মযোগের কথা যখন বলা হলো, এখানেই ব্রহ্মযোগের সবথেকে বড় জায়গা, যেখানে যজুর্বেদে বলা আছে, যেখানে যজুর্বেদে যেখানে শিবের ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? কারণ শিব মানে হচ্ছে, এখানে ব্রহ্মযোগ মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে মিলিত হয়ে যে যোগটা শুরু হয়, সেই যোগটা হচ্ছে ব্রহ্মযোগ। সেটা সারা বছরের জন্য এই সময়টায় মানুষ অপেক্ষা করে থাকে। তো এইখানেও কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে, জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে, যে কোনো ধরনের স্থিরতার ক্ষেত্রে কিন্তু শিবের একটা ভূমিকা রয়েছে। সুতরাং এই যোগে কিন্তু আমরা একাধারে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনকে, মানে ব্রহ্মযোগ মানে হচ্ছে সেলফ এম্পাওয়ারমেন্ট আর কি, যেটা আমি একদম যে কোনো ক্ষেত্রে, যে কোনো অবস্থায় ঘুরে দাঁড়ানোর যোগ হচ্ছে ব্রহ্মযোগ। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রবাল কুমার সেনগুপ্ত, ভিলাই ছত্তিশগড় থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন। ডেট অফ বার্থ? ছেলের নাম হচ্ছে সৌরভ সেনগুপ্ত, 28 সেপ্টেম্বর 1987, জন্ম বিকেল 5টায়। 28 সেপ্টেম্বর 1987, সময় হ্যাঁ, বিকেল 5টা। কোথায় জন্ম? কলকাতা। বিকেল 5টা, কলকাতায় জন্ম। তার মানে সেদিন ছিল সোমবার। হ্যাঁ। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শনির দশায় জন্ম। জানেন রাশি লগ্ন? হ্যাঁ। লগ্নে রাহু বসে আছে, দ্বিতীয় বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, সপ্তম স্থানে রবি, শুক্র, কেতু, যেটা নিয়ে এক্ষুনি আলোচনা হচ্ছিল। এই যে সপ্তম স্থানে রবি, শুক্র এবং কেতু বসে আছে, সপ্তম স্থান মানে নিজে বাদ দিয়ে অপোনেন্ট, অপোজিট, যে কাউকে বোঝায়। সেটা পার্টনার হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? এবং অষ্টম স্থানে বুধ, নবম স্থান মানে ভাগ্যস্থানে শনি, চন্দ্র পুনর্ফুযোগ করে রয়েছে, এবং এমনিতেই বৃশ্চিক রাশির ওপর এখন কিন্তু 7.5 প্রভাব রয়েছে, ঠিক আছে? তো এই কারণে ওর কর্মক্ষেত্রের যে স্টেবিলিটি, যে স্থিরতা, স্যাটিসফ্যাকশন, সব থেকে বড় যে জায়গাটাতে স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে কোথাও না কোথাও অভাব দেখা দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সপ্তম স্থানে রবি শুক্র কিন্তু খুব শুভ নয়। বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবনের জন্য এই যোগটা কিন্তু খুব শুভ নয়। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বাস্তুক্ষেত্র কিন্তু সমস্যা রয়েছে, আপনাদের বাস্তুক্ষেত্র। তো কি প্ল্যান ছেলের ব্যাপারে? ছেলে তো এখন কোচিং করছে, টিউশন করে। আর পুনা থেকে ইকোনমিক্সে অনার্স পাস করেছে। হ্যাঁ, তো এখন মানে চাকরি বাকরির ক্ষেত্রে একটু মানে জানার ছিল আর কি। 32 বছর বয়স হয়ে গেল তো? হ্যাঁ হ্যাঁ। তো কতদিন ধরে আপনি এর আগে দেখিয়েছিলেন কাউকে? বললেন না, এখানে কাউকে দেখাইনি। আজ অবধি কাউকে দেখাননি? না। কত বছর ধরে ছেলে ট্রাই করছে চাকরির জন্য? অনেকদিন ধরেই করছে। তো এতদিন ধরে কখনো মনে হয়নি যে ছেলেটা চাকরিটা পাচ্ছে না, বা কেন পাচ্ছে না, একটুখানি সেই জায়গাটা দেখি? 32 বছর বয়স, একদম অপরচুনিটির প্রায় শেষ মুহূর্তে এসে আপনার হঠাৎ করে আপনার মানে এই জায়গাটা সিরিয়াস হলেন। আরও আগে সিরিয়াস হতে পারতেন, ছেলের লাইফটা ভালো হতো, তাই না? তো 32 বছর অবধি ট্রাই করেছে, এখন অবধি চাকরি হয়নি। আপনার কি মনে হয় যে এই অবস্থা, এই একই কাজ করলে কি ওর চাকরি চলে আসবে? আচ্ছা, যা যেভাবে ট্রাই করেছে একই কাজ যদি আরো সামনের দিনে করে, তাহলে কি আপনার মনে হয় চাকরি পাবে? হ্যাঁ, চেষ্টা তো করে যাচ্ছে, সেরকম সুযোগ তো কিছু আসছে না কোনো। যদি পাওয়ার হতো, আপনার কি মনে হয় না যে আরো আগেই পেতে পারতো? কোথাও না কোথাও সমস্যা রয়েছে যে কারণে পাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমার মনে হয় চেষ্টা করে
ট্রাই করে ফ্রাস্ট্রেটেড হওয়ার থেকে, সময় বেরিয়ে যাওয়ার থেকে, ওর জন্মচকে যে কারণের জন্য ওর চেষ্টা করেও লাইফে দাঁড়াতে পারছে না সেই জায়গাগুলোকে আগে ঠিক করা উচিত। আপনার কি মনে হয়? হ্যাঁ, তাই তো? হ্যাঁ। যদি মনে করেন, প্র্যাকটিক্যালি বলছি, আপনার ছেলের জন্মছক হচ্ছে পিওরলি সাড়ে সাতি, যারা এফেক্টেড সাড়ে সাতির জন্য, তার ওয়ান অফ দ্য চার্ট হচ্ছে এই জন্মছক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো যদি মনে করেন সত্যি আপনার ছেলের ক্ষেত্রে সময় পেরিয়ে গেছে, জীবনে আর মানে সময়টা খুব ক্লোজ, কারণ 32 বছর বয়স হয়ে গেছে, এই সময় দেখবেন আশপাশে আরও অনেকেই সবাই লাইফে সেটেলড হয়ে গেছে, কেন লাইফে সেটেলমেন্টের একটা জায়গায় চলে যায়। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে যদি মনে হয় যে আপনার ছেলের ক্ষেত্রে সত্যি আপনার ছেলের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট আপনার কেরিয়ার, ছেলের কেরিয়ার, তাহলে আমি বলবো ইমিডিয়েট আর একদিনও দেরি না করে লগ্ন এবং শনির সাড়ে সাথে এই দুটো জায়গাকে আপনাকে ঠিক করতেই হবে, যদি আপনার ছেলের জীবনে কর্ম যদি আপনাকে দেখতে হয় তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এবং আমি আপনাকে বলি, এই যে 21শে ফেব্রুয়ারি অবধি যে যোগটা চলছে, ব্রহ্মযোগ, হ্যালো, হ্যাঁ ব্রহ্মযোগ, হ্যাঁ, এই ব্রহ্মযোগের মধ্যে আপনি নোট করে রাখুন 6 তারিখ থেকে 6ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে, 6ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি একদম আদর্শ সময়, যে সময় আপনার ছেলের জন্মছককে ঠিক করলে আপনি কিন্তু রেজাল্ট পাবেন। ঠিক আছে? আচ্ছা। 8 তারিখে হচ্ছে চন্দননগর, 8 তারিখ হচ্ছে কালকে, আগামীকাল 10 তারিখে বর্ধমানে চেম্বার, 11 তারিখে দুর্গাপুরে চেম্বার, 17 তারিখ আসানসোলে চেম্বার, 18 তারিখ আগরতলায় চেম্বার ত্রিপুরাতে, প্রত্যেক সোমবার সিথির মোড়ে চেম্বার, প্রত্যেক বুধবার গড়িয়াহাটে চেম্বার। দেখবেন এই অঞ্চলে যেন এরকম কেউ না থাকেন এই ভদ্রলোকের মতো অবস্থা হয়। আমরা জিজ্ঞেস করলাম না যে উনি কি করেন, বাধ্যত রিটায়ার করেছেন না, কিন্তু এই যে 32 বছর বয়স, এই বয়সে প্রতিষ্ঠা পায়নি এখনো পর্যন্ত জীবনে। আমাদের এখানে এরকম প্রচুর ফোন এসছে 35 বছর 36 বছর বয়স, এখনো জীবনে প্রতিষ্ঠা হয়নি। তাদের কথা ছেড়ে দিন, তারা হয়তো অন্য কিছু ভাবছেন, কিন্তু আপনি জানবেন যে তাদের বাবা এবং মা তারা কতটা ইনসিকিউর ফিল করেন এই সময়, যে আমি হয়তো আমার জীবদ্দশায় ছেলেটার প্রতিষ্ঠা দেখেই যেতে পারলাম না। আমার কথা যদি আপনাদের ম্যাচ, মানে যদি মনে হয় যে আমি যে কথাটা বলছি সেটা শুধুমাত্র সঞ্চালনার জন্য বলছি না, এটা আপনাদের ঘরের সমস্যা, বাড়ির সমস্যা, আপনার সমস্যা, বাবা মায়ের সমস্যা, তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। মানে এই সমস্ত জায়গাগুলোতে, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, আগরতলা। আমি কারণ কি বলছি, এই সময়টা হচ্ছে ব্রহ্মযোগের মধ্যে চলছে। যদি মনে করেন যে ব্রহ্মযোগ, এই জায়গাটা হচ্ছে রিলেট করছি যে আমি এখনও স্টেবিলিটি দেখতে পারলাম না ছেলেমেয়ের, আমি বিয়ে দেবো কবে, আমি নাতি নাতনি দেখবো কবে, এই সব প্রশ্নগুলো যদি আপনার মনে থাকে, তাহলে দেন আপনি ডিসিশন নিন যে আর নয়, কারণ 2019 পড়েছে, 18 চলে গেছে, এখন আর আমাকে পুরোনো দিনে তাকিয়ে লাভ নেই। আমি জাস্ট একটু আগে বললাম যে আমি কখনো অতীতকে বদলাতে পারবো না, আমি কি বদলাতে পারি, আই ক্যান চেঞ্জ মাই ফিউচার। এবং আজকে যদি আমি ভাবতে পারি তো আই ক্যান চেঞ্জ মাই ফিউচার, আই কান্ট চেঞ্জ মাই পাস্ট। আমি আমার পাস্ট চেঞ্জ করতে পারি না কখন, আই কান্ট চেঞ্জ মাই বিগিনিংস, আমি শুরু কখনো পরিবর্তন করতে পারি না। কতটা দেবদত্ত, কতটা ভবিষ্যৎ পরিবর্তন করবার জন্য ব্রহ্মযোগ মানুষকে কতটা এম্পাওয়ার্ড করবে, কারণ আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে স্পিরিচুয়ালি এবং অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে গেলে ব্রহ্মযোগ মানুষকে এম্পাওয়ার্ড করে, কারণ ব্রহ্মা মহেশ্বর তিনজনেরই। দেখুন, বিষয়টা হচ্ছে যারা এই সময়টাকে কাজে লাগিয়েছেন দীর্ঘদিন ধরে, তারাই একমাত্র জানেন এই যোগের পাওয়ার কতটা রয়েছে। এবার আমি এখান থেকে বলা মানে আমি প্রত্যেকটা বছর, সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকে এই সময়টাকে। আমি বলবো যেখান থেকে হোক, যেভাবে হোক, যেরকমভাবে হোক, আপনারা যদি এই সময়টাকে কাজে লাগান, আমি আপনাদের একদম, দেখুন আজকে আমি এখানে বলে চলে গেলাম, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে তাই নয়, ইউটিউব চ্যানেলও রয়েছে, তার মানে আমার কথাটা কিন্তু ইউটিউবেও ঘুরছে, তাই তো? মিলিয়ন মানুষ কিন্তু এখানে দেখতে পারেন এবং সেটা কিন্তু প্রমাণস্বরূপ। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে যাদের আমি আবার বলছি, যারা এই যোগটাকে কাজে লাগাবেন, তাদের লাইফ কিন্তু চেঞ্জ করে দেবে। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার স্যার, আমি জামশেদপুর থেকে সুমিত চক্রবর্তী। হ্যাঁ বলকে স্যার, আমার ডেট অফ বার্থটা বলছি, 9 ফেব্রুয়ারি 1984, টাইম বিকেল 6টা 21। কোথায় জন্ম? জামশেদপুরে জন্ম, বিকেল 6টা 21। তার মানে সেদিন ছিল বৃহস্পতিবার, সিংহলগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, শুক্রের দশায় জন্ম। এর আগে দেখানো হয়েছিল?
না সেরকম কোনো রাশি লগ্ন জানা অনেকদিন নেই? ধরে ফলো করছিলাম আপনার চেষ্টাও করেছি, আজকে লাগলো গিয়ে। এনিওয়ে, লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে শনি মঙ্গল বীজযোগ করে রয়েছে। সাধারণত তৃতীয় স্থান যদি কোনো কারণে অশুভ থাকে তাহলে জীবনে যেটা হয় সেটা হচ্ছে সুযোগ প্রচুর পাওয়া যায়, সুযোগ পাওয়া যায় না সেরকম নয়, কিন্তু কথাটা হচ্ছে যে সুযোগটাকে কাজে লাগিয়ে জীবনে যতটা এগোনোর যে জায়গাটা সেই জায়গাটাতে সমস্যা থাকে। তার কারণ হচ্ছে ঠিক তার উল্টো দিকে, তৃতীয় স্থানের উল্টো দিকে থাকে ভাগ্যস্থান, নবম স্থান। সেই নবম স্থানে চন্দ্র বসে আছে, শনি চন্দ্র যুক্ত রয়েছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। চতুর্থ স্থানে কেতু বসে আছে, পঞ্চম স্থানে শুক্র বৃহস্পতি বসে আছে, ষষ্ঠে রবি বুধ। হ্যাঁ তবে একটা কথা বলি, এই জন্মচকে একটা জিনিস খুব ভালো জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে নিজেরকে এগিয়ে যাওয়ার, নিজের যে পোটেনশিয়াল, নিজের ভেতরের যে ঊর্জা, সেই ঊর্জাটা কিন্তু অনেক বেশি স্ট্রং রয়েছে এখানে। একদম ঠিক বলেছেন স্যার, আমি প্রচুর চেষ্টা করেছি, অনেক কাজে অনেক দূর গেছি, কিন্তু পরে বিফল হয়ে যাই। এই কারণের জন্য সাময়িক কাজটা খুব ভালো হয়, পরে গিয়ে বিফল হয়ে যায়। এই কারণের জন্য আমি শুরুতেই এই কথাটাই বললাম, সুযোগ দেবে। আজ অবধি তুমি বলতে পারবে না যে আমার জীবনে সুযোগ আসেনি। না, মোর অ্যান্ড মোর অনেক সুযোগ পেয়েছি, সুযোগ পেয়েছি, কিন্তু কাজে সুযোগ, লাগাতে পারিনি সুযোগগুলো। যোগ আর যোগটাকে কাজে লাগালেই তবেই সেটা সুযোগ হয়। যোগ এসছে, সুযোগটা, অপরচুনিটিটা আমি সেই জায়গাটাতে অ্যাচিভ করতে পারিনি। তার কারণ হচ্ছে নবম আর তৃতীয় স্থান আমার অশুভ, সেই কারণে। কিন্তু জীবনের উৎসাহ প্রচন্ড পরিমাণে রয়েছে। হ্যাঁ, এই মানে আমার এজ তো আপনি দেখছেন, মানে এই যে যাওয়ার দিকে চলে গেছে। আমার মধ্যে মধ্যে আমি খুব অস্থির হয়ে যাই যে আমি বিবাহ আর করবো না, কিন্তু ফ্যামিলির থেকে একটা প্রেশার আছে, অনেক মেয়ে খোঁজা হয়, কিন্তু আমি ঠিক কথা এগোয় না, ঠিক বিয়ে ফাইনাল হয় না। তার মেন কারণ সপ্তম স্থান, যেটা বললাম, আবার প্রথম থেকে বলছি, সপ্তম স্থান মানে হচ্ছে পার্টনার, বিবাহ স্থান বা যে কোনো ক্ষেত্রে সেই সপ্তমপতি শনি মঙ্গলের সাথে যুক্ত রয়েছে বীজযোগ করে। কি করে হবে, সেই কারণেই সমস্যা। যোগ আসে না তা নয়, সুযোগ আসে না তা নয়, অপরচুনিটি আসে, কিন্তু কাজে লাগে না, ওই কারণেই লাগে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপরে যত দিন যাবে তত কিন্তু ফ্রাস্ট্রেশনটা বাড়বে। একটা সময়ের পর টেম্পারমেন্টও কমে। ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কিন্তু হ্যাঁ? পরে আবার নিজেই কনফিডেন্ট পাই, দেখি বাবা মার থেকে দেখি, দিয়ে সবকিছু সামলে উঠি। কিন্তু বারবার এটা, তাই জন্য আজকে অনেক দিন ধরে খেয়াল করার পর আজকে আপনার কল লেগেছে। এবার আমি একটা কথা বলি, হ্যাঁ বলুন স্যার। যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, এই যে ব্রহ্মযোগ, হ্যাঁ ব্রহ্মযোগে সামবেদ, আমাদের যে 3টে বেদ আছে হ্যাঁ তার মধ্যে সামবেদ, চারটে বেদ আছে, তার মধ্যে যে সামবেদ, হ্যাঁ সেই সামবেদে কিন্তু এই ব্যাখ্যা দেওয়া আছে যে এই যোগটার ক্ষেত্রে। ঠিক আছে? তো আমি বলবো এই যে ব্রহ্মযোগ, এই ব্রহ্মযোগটাকে কাজে লাগালে আর ফ্রাস্ট্রেশনের দরকার লাগবে না। ঠিক আছে? বেশ, খুব ভালো হলো আজকের প্রোগ্রামটা। আর আপনাদেরকে বলবো বুকিংয়ের জন্য আপনারা বুকিং করুন ইমিডিয়েট। দেখুন যে আপনার সুযোগ যেন বেরিয়ে না যায়, কারণ ব্রহ্মযোগ কিন্তু আপ টু 21 ফেব্রুয়ারি। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। ইনস্টিটিউট